প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গোপালপুর চরপাড়া বা একটি ভুট্টা খেতে। দেখুন কত সুন্দর ভুট্টা হয়েছে, মাশাল্লাহ। তো এই ভুট্টা যিনি চাষ করেছেন আমাদের আমির হোসেন রানা, যিনি বা শিক্ষকতা পেশায় জড়িত, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির সে একজন সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি অবসর সময় তিনি কি করেন আমরা সেটাই জানতে চাইছি। আসলে তিনি এই যে এখন রমজান মাস অতিবাহিত হয়ে গেল এবং তিনি এই অবসর টাইমে তিনি কেমন করে এই সময়টা কাটালেন সেটা আমরা জানতে চাচ্ছি। তো আপনি একজন শিক্ষক, মহান পেশায় জড়িত, তো আপনার যে এই যে জমি জমা দেখছি, এই জমিগুলো তো আপনি চাষবাস নিজে করেছেন? জি 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 তো এই যে অবসর টাইমে আপনি যে আপনাদের শিক্ষকতার পাশাপাশি এত সুন্দর করে আল্লাহর রহমতে এই জমি চাষ কীভাবে করলেন? আসলে এটা আমার ছোটোবেলা থেকে আমি কৃষিকাজের সাথে অভ্যস্ত। আমি যে বর্তমানে যে পেশায় নিয়োজিত আছি, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। দেখা যায় যে আমার স্কুলটা একদম বাড়ির কাছে, 9টা থেকে স্কুল, 8টার ভিতর আমি এই সমস্ত ভুট্টা ক্ষেত দেখে এবছর আমাদের বর্তমান যে সরকার এই সরকার আমাদেরকে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় 40 দিনের মতো ছুটি দিয়েছে। এই 40 দিন আমি দেখলাম যে এই 40 দিন শুধু শুধু ঘুরে বেড়া, শুধু সময় নষ্ট না করে আমি এবার একটা বৃহৎ প্রকল্প হাতে নিলাম। প্রায় 10 বিঘার মতো ভুট্টার একটা প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্প হাতে নেওয়ার পরে আমাকে দেখে আরো এই অত্র এলাকার আরো যারা, আপনি কি মনে করেন যে আপনি যে এই অবসরকালীন সময়ে এই ভুট্টা চাষের উদ্বুদ্ধ হলেন এবং আপনাকে দেখে অনেকেই চাষ করছে? হ্যাঁ, আমাকে দেখে প্রায় আমি তো প্রায় 10 বিঘার মতো ভুট্টার চাষ করছি, বিশেষ করে এই অঞ্চলে। আমাকে দেখে আরো যারা ছোট কৃষক, ওরা আমাকে দেখে প্রায় আরো 100 বিঘার মতো ভুট্টা চাষে উদ্বুদ্ধ হয়েছে। স্যার এই কাজ স্টেপ নিয়েছে, স্যারের দেখা দেখিতে আমরাও করি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই মাঠটা, এই পুরো মাঠটাই আমাকে দেখেই ওরা এই ভুট্টা চাষ। এই যে দেখুন আপনার প্রিয় দর্শক, দেখুন এখানে ভুট্টা, ওই দূরে ভুট্টা এবং এই সুন্দর, এই দেখুন আমি বিস্তারিত একটু দেখাই, অনেক সুন্দর, এত সুন্দর ভুট্টা হয়েছে মাশাল্লাহ। তো আপনি কি মনে করছেন যারা বাংলাদেশের বেকার যুবক, তারা যদি শুধু চাকরির পিছনে না দৌড়ে এ ধরনের যদি কিছু জমি বা লিজ নিয়ে তারা যদি এরকম ভুট্টা চাষে আগ্রহী হয়, তারা বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাল্লাহ? জি জি, আমি মনে করি যে বাংলাদেশের একজন সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যদি কৃষি ক্ষেত্রে যায়, যেহেতু আমাদের কৃষিতে বিপ্লব ঘটাতে হবে, আমাকে অনুসরণ করে যদি আরো যারা বেকার, বাংলাদেশে তো প্রায় অনেক, আমি প্রায় 4 লক্ষ 5 লক্ষ বেকার আছে যারা একদম তারা শুধু চাকরির পিছনে দৌড়াচ্ছে। আমি মনে করি তারা চাকরির পিছনে না দৌড়ায় যদি ক্ষুদ্র ক্ষুদ্র যেরকম মৎস্য খামার, তারপরে হাঁস চাষ, তারপরে ভুট্টা, তারপরে আরো নতুন নতুন উদ্যোগ এবং তারা কি আসলে সামাজিক দিক দিয়ে বেশ ভালো মানের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ? তারা সামাজিক দিক দিয়ে এগিয়ে যেতে পারে এবং তাদের বেকারত্ব দূর হবে। তো প্রিয় দর্শক, আমরা শুনলাম একজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন, যিনি শিক্ষকতায় মহান সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় জড়িত রয়েছেন। তার পাশাপাশি দেখেন তিনি অবসরকালীন সময়ে কত সুন্দর বাংলাদেশে একটি অর্থনৈতিক ফসল ভুট্টা চাষ করেছেন এবং আমার মনে হয় এখানে কৃষিতে তিনি বিপ্লব ঘটে ফেলেছেন ইনশাল্লাহ। তো এই ধরনের যারা বাংলাদেশে রয়েছে, যারা বেকার বা অথবা বেকার নাই, অথচ তার যদি কিছু জমি জমা থাকে এবং তারা বিভিন্ন পেশায় যদি থাকে, অবসরকালীন সময় এরকম ভুট্টা চাষ করে বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন, বাংলাদেশের অর্থনৈতিক বেশ ভূমিকা পালন করতে পারেন। প্রিয় দর্শক, এই গোপালপুর চরপাড়া এই ভুট্টা কৃষি খাত থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক কৃষি খামারে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।